আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফলোয়ার, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিনিয়তই আপনাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিস মোবারকের তেলাওয়াত বা কথা নিয়ে উপস্থিত হই, এবং আমার উদ্দেশ্য হলো প্রত্যেক মুসলিম বাবা ভাইরা এই হাদিসগুলো শুনে নিজেদের ঈমান তরতাজা করুক এবং আমলে পরিণত করার চেষ্টা করুক। আমার এই অক্লান্ত পরিশ্রমটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যা কিছু করে গেছে, যদি কোনো মুসলমান ভাই, বাবা বা বোন আমার একটা ভিডিও শুনে বা ভিডিওর কথা শুনে, নবীর হাদিসটা শুনে একটু আমল করে, তাইলে আমি ধন্য এবং সাকসেসফুল হয়ে যাব। আজকের যে হাদিস, সেই হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলেমের ব্যাপারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার সাহাবীরা, হে আমার সাথী ভাইয়েরা, আমার নবীর কাছ থেকে আমি দুই ধরনের এলেম অর্জন করেছি। এক ধরনের এলেম, এই দুই ধরনের এলেমকে বলা হয় দুই ডোল এলেম অর্জন করেছি। এক ডোল এলেম, যেটা আমি তোমাদের কাছে প্রকাশ করতে পারবো এবং শিখাতে পারবো। তোমরা আমার কাছ থেকে শিখতে চাইলে শিখতে পারবে, বা জানতে চাইলে জানতে পারবে, আমি জানাতে পারবো। আরেক ধরনের এলেম, আরেক ডোল এলেম, আমি যা শিখেছি তা কোনো সময় আমাদের কাছে বর্ণনা করতে পারবো না, কারণ বর্ণনা করলেই তা তোমরা আমাকে হত্যা করে ফেলবে। এত কঠিন একটা এলেম, সেটা হলো দ্বিতীয় ডোল এলেম। এবার আসুন, প্রশ্ন হলো, কি এমন এলেম আল্লাহ নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন যে তা মানুষের মাঝে প্রকাশ করলে মানুষটাকে হত্যা করার জন্য প্ররোচনা করবে, অথবা হত্যা করার জন্য এটা বলে লাগে। এবার আসুন, এলেমের মধ্যে চারটা এলেম আছে। একটা হলো শরীয়তের এলেম, একটা হলো তরিকতের এলেম, একটা হলো হাকিকতের এলেম, একটা হলো মারিফতের এলেম। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ডুল এলেম শিক্ষা দিয়েছেন, তার মধ্যে এক ডুল এলেম হলো শরীয়তের এলেম, আর ডুল হলো তরিকত, হাকিকত, মারফতি এলেম, যেটা একমাত্র নিজস্ব। মারফত শব্দের অর্থ হলো গোপন। এই গোপন ইবাদত, গোপন আমল, এটা তার কাছে গোপন এলেম, তার নিজস্ব কাছে। আপনারটা অন্য কেউ জানতে পারবেন না, অন্যটা আপনি কেউ জানতে পারবেন না। তার জন্য উস্তাদ ধরে শিখতে হবে। সেজন্য সব এলেম মানুষের কাছে প্রকাশ করা যায় না, সব ওয়াজ মানুষের কাছে করা যায় না, পাবলিক কাছে করা যায় না, যাতে করে ইসলামের উপর কোনো আঘাত না আসে, ধর্মের উপর কোনো আঘাত না আসে, আল্লাহকে বিশ্বাস করতে মানুষ হালকা না ভাবে। সেজন্য আসুন আমরা এর থেকে হেফাজত হয়ে, বিশেষ করে আলেম ভাই যারা রয়েছে তাদেরকে অনুরোধ করবো। তো আপনারা সকলেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকুন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।